মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর একটা ইংরেজির খুব সুন্দর টপিকস যার নাম হচ্ছে লিলাস ফ্রেন্ড, আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণের লেখা লিলাস ফ্রেন্ড গল্প নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তো লিলাস ফ্রেন্ড মিন্স কি? লীলা হচ্ছে একটা মেয়ের নাম, তো লীলার বন্ধুর কথা এখানে বলা হয়েছে। তো এই গল্পটিতে যাওয়ার আগে আমাদের এই গল্প সম্পর্কে বিশেষ কিছু তথ্য না জেনে থাকলে এই গল্পটা বুঝতে হয়তো আমাদের কিছুটা অসুবিধা হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লিলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা এই গল্পটা নেওয়া হয়েছে মালগুডি ডেজ থেকে। ঠিক আছে, তো মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। মালগুডি কি? মালগুডি হচ্ছে একটা ইমাজিনারি একটা সিটি, অর্থাৎ কল্পনার একটা শহর, কল্পনার একটা জায়গা, যে জায়গাটার বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। তো মালগুডি হচ্ছে একটা কল্পনার জগৎ, কল্পনার একটা শহর বলতে পারো, কল্পনার একটা এরিয়া বলতে পারো। তো সেই মালগুডিতে বসবাসকারী সাধারণ বা অতি সাধারণ মানুষের জীবন যাপনের যে পদ্ধতি, তারা কিভাবে জীবন যাপন করে, তাদের এই সাধারণ জীবন যাপনের যে ছবি, সেই ছবিটাই কিন্তু এই মালগুডি ডেজ বলে যে গল্পগুচ্ছের বই আছে সেখানে এই মানুষদের জীবনকে নিয়েই গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। তো আর কে নারায়ণ এই মালগুডি ডেজ যে গল্পগুচ্ছটা লিখেছেন সেখান থেকে একটা গল্প লিলাস ফ্রেন্ড, যেটা আমাদের ক্লাস 11 এর পাঠ্যাংশে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই গল্পটা পড়তে যাওয়ার আগে এই গল্পটি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের জেনে নেওয়া দরকার। যে এই লিলাস ফ্রেন্ড গল্পটার ভিতর দিয়ে যখন আমরা যাব, তখন এই গল্পটা পড়তে পড়তে আমাদের কাছে যে তিনটে বেসিক থিওরি আসবে, যে তিনটে বেসিক কনসেপ্ট আসবে, সেটা কি? এই গল্পটার মূল যে উপাদান, মূল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে কি না ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্ব। এই গল্পের মধ্যে একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপের আমরা ব্যাপার পাবো। তো ফ্রেন্ডশিপটা কার কার? এখানে দুটো চরিত্র আছে, একটা নাম হচ্ছে লীলা, একটা নাম হচ্ছে সিদ্ধা। তো এই সিদ্ধা এবং লীলার যে ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপের কথা এখানে আমরা জানতে পারবো। আর এই গল্পের মধ্যে জানতে পারবো সেটা কি না একটা ক্লাস ডিস্টিংশন। তো এই ক্লাস ডিস্টিংশন, দেখো আমি এখানে ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাস ডিস্টিংশন। তো ক্লাস ডিস্টিংশন বলতে কি না, ক্লাস ডিস্টিংশন মানে হচ্ছে এটাই যে এই গল্পের মধ্যে দিয়ে যখন যাব তখন সমাজ ব্যবস্থা দুটো চিত্র সম্পর্কে আমরা অবগত হব। এক নম্বর চিত্রটা কি না, এখানে একটা উচ্চ মধ্যবিত্ত সমাজ ব্যবস্থার চিত্র পাবো, আর একটা ভীষণ গরিব মানুষ, গরিব সাধারণ মানুষের চিত্র পাবো। তো সেই সময়ে এই গরিব সাধারণ চিত্রের যে ছবিটা, গরিব সাধারণ মানুষের যে ছবি এবং এই মধ্যবিত্ত সমাজের যে ছবি, তাদের মধ্যে যে একটা সমস্ত দিক থেকে যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু আমরা এই গল্পের মধ্য দিয়ে যখন যাব তখন সেটা আমাদের চোখে পড়বে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিনা প্রেজিউডাইস, অর্থাৎ কুসংস্কারবদ্ধ বা কুসংস্কার ছন্ন এরকম একটা মেন্টালিটি এখানে আমরা পাবো। তো দেখো, সমাজ ব্যবস্থার মধ্যে, অর্থাৎ আগেকার দিনে এটা অনেক বেশি ছিল, এখনো যে নেই সেটা বলবো না, এখনো আছে। তো এরকম একটা ধারণা ছিল কি না, সমাজের যারা সব থেকে নিচু শ্রেণীর মানুষ, একদম সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তাদেরকে উচ্চবিত্ত বা তোমার উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কি মনে করতো যে সমস্ত খারাপ কাজের পিছনে এই সমস্ত নিম্নবিত্ত বা গরিব মানুষেরা থাকে। এটা জাস্ট তাদের একটা কল্পনার বিষয়, যারা তাদের একটা ভাবনা চিন্তার বিষয়, কিন্তু এর বাস্তবে কোনো রূপ নেই। ওরা ভাবে যে একটা খারাপ কাজ হয়েছে মানে এই গরিব লোকটা করতে পারে, এইরকম একটা কনসেপ্ট থেকে সেই সময় সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, যদিও সেই কনসেপ্ট বা ধারণাটির কোনো বাস্তবিক মূল্য ছিল না। এটা জাস্ট একটা কুসংস্কার এবং জাস্ট একটা উচ্চবিত্ত বা এই উচ্চ মধ্যবিত্ত সমাজের মানুষের একটা ধারণা। ঠিক আছে, এই ব্যবস্থাটাও বা এইরকম কল্পনার যে প্রভাব আমাদের এই সাহিত্যের মধ্যে পড়েছে বা লিলাস ফ্রেন্ড গল্পের মধ্যে পড়েছে, সেটাও কিন্তু আমরা জানতে পারবো যখন এই গল্পটির মধ্য দিয়ে যাব। এরপর দেখো, আমরা একটা টেক্সট বই যদি তোমরা সামনে নিয়ে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে, এই গল্পটাকে বুঝতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই লিলাস ফ্রেন্ড গল্পটা থেকে যেটা আমি বললাম যে একটা এমসিকিউ কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে লিলাস ফ্রেন্ড গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না মালগুডি ডেজ নামক গল্পগুচ্ছের বই থেকে নেওয়া হয়েছে, এটা কোশ্চেন পড়ে।
আমি গল্পটার মধ্যে দিয়ে যখন যাব তখন আমি বলে যাব কোনখান থেকে এমসিকিউ আসতে পারে, কোনখান থেকে এসএকিউ আসতে পারে, আবার কোনখান থেকে গ্রামারের কোশ্চেন হয়, সেগুলো একটু মার্ক করে যাব, তোমরা একটু লক্ষ্য রাখবে। Siddha was hanging about the gate at a moment when Mr. Sivasankar was standing in the front veranda of his house. Siddha was hanging about. Hanging about means হচ্ছে ঘুরঘুর করা, ঠিক আছে। Siddha was hanging about the gate, অর্থাৎ দরজার সামনে সিদ্ধা কি করছিল, ঘুরঘুর করছিল। at a moment, এরকম একটা মুহূর্তে, when, যখন মিস্টার শিবশঙ্কর, অর্থাৎ যখন মিস্টার শিবশঙ্কর বলে আরেকটা চরিত্রের কথা আমরা জানতে পারছি, was standing in the front veranda, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর যখন তার বাড়ির সামনের যে বারান্দা আছে সেই বারান্দার সামনে দাঁড়িয়েছিলেন, পায়চারি করছিলেন, ঠিক সেই সময় তার মূল যে গেট বা দরজার যে গেট আছে, সেই দরজার যে আছে সেখানে কি হয়েছে না এই সিদ্ধা নামক ছেলেটি সেই ঘুরঘুর করছিল। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। ব্রুডিং মিন্স হচ্ছে কি না থিঙ্ক ডিপলি, অর্থাৎ গভীর চিন্তা করা। তো ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, অর্থাৎ এই মিস্টার শিবশঙ্কর সে এই সার্ভেন্ট সমস্যা নিয়ে বা বাড়ির কাজের লোকের সমস্যা নিয়ে সে কিন্তু ভীষণভাবে চিন্তিত ছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা জিজ্ঞাসা করছে, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, আপনার কি একটা কাজের লোক দরকার? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর কি বলছে? কাম ইন, ভিতরে এসো। As Siddha opened the gate and came in, যখন সিদ্ধা দরজাটা খুললো and came in, ভিতরে আসলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্কুটনি। মিস্টার শিবশঙ্কর কি করছে? মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম, তাকে দেখছে কিরকম ভাবে, টু আ স্কুটনি, অর্থাৎ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে, and said to himself, এবং সে নিজেকেই বলছে, does not seem to be a bad sort, অর্থাৎ নিজে নিজেই বলছে does not seem to be a bad sort, অর্থাৎ দেখে খারাপ সেভাবে মনে হচ্ছে না, অর্থাৎ একে দেখে খারাপ বলে মনে হচ্ছে না। অর্থাৎ এই সিদ্ধাকে দেখে মিস্টার শিবশঙ্করের প্রাথমিক যে ধারণা সেটা হচ্ছে কিনা দেখে বুঝলো যে না খুব খারাপ বলে মনে হচ্ছে না। at any rate the fellow looks tidy, at any rate, যেভাবেই হোক না কেন এই ছেলেটিকে দেখতে কি লাগছে? টাইডি। টাইডি মিন্স হচ্ছে ক্লিন বা পরিষ্কার, অর্থাৎ একে দেখে সুন্দর পরিষ্কার লাগছে। হোয়ার ওয়ার ইউ বিফোর, হি আর সে জিজ্ঞাসা করছে হোয়ার ওয়ার ইউ বিফোর, অর্থাৎ তুমি আগে কোথায় ছিলে? সিদ্ধা সেড ইন এ বাংলো দেয়ার, অর্থাৎ সেখানে একটা বাংলো দেওয়া, অর্থাৎ এই কাজে নিয়োগ করার আগে মিস্টার শিবশঙ্কর জিজ্ঞাসা করে নিচ্ছে যে সিদ্ধার্থ সে আগে কোথায় কাজ করত। and indicated a vague somewhere, এবং এই সিদ্ধা ইন্ডিকেট করলো, অর্থাৎ কিনা দেখালো, এমনটা দেখালো কিরকম না vague somewhere, অর্থাৎ কোথাও একটা অস্পষ্ট ভাবে দেখালো যে এখানে আগে কাজ করতাম। ইন দ্য ডক্টরস হাউস, অর্থাৎ কি না একটা অস্পষ্ট ভাবে বললো যে একজন ডাক্তারের বাড়িতে কাজ করতাম। হোয়াট ইজ হিজ নেম, অর্থাৎ জিজ্ঞাসা করছে মিস্টার শিবশঙ্কর যে ওই ডাক্তার বাবুর নামটা কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। সিদ্ধা বলল, স্যার আমি তো এটা জানি না, অর্থাৎ যে ডাক্তারবাবুদের বাড়িতে আমি কাজ করতাম সেই ডাক্তারবাবুর নাম কিন্তু আমি জানি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে বাজারের সামনে থাকতো, অর্থাৎ এই ডাক্তারবাবু যেখানে থাকতো সেটা হচ্ছে বাজারের খুবই কাছাকাছি। হোয়াই ডিড দে সেল ইউ অ্যাওয়ে, তাহলে তারা তোমাকে তাড়িয়ে দিল কেন? তারা তোমাকে কাজ ছাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, অর্থাৎ স্যার তারা লেফট দ্য টাউন, অর্থাৎ তারা কিন্তু শহর ছেড়ে চলে গেছে, অর্থাৎ ওই ডাক্তারবাবু যার বাড়িতে আমি কাজ করতাম সে শহর ছেড়ে চলে গেছে। তো শহর ছেড়ে যখন চলে গেছে তখন নিশ্চয়ই সে কাজের লোকটাকেও ছাড়িয়ে দিয়ে অন্য শহরে চলে যাবে, সেখানে সে আবার নতুন করে কাজের লোক খুঁজে নেবে, এটাই হয়। সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই, অর্থাৎ স্টক রিপ্লাই মিন্স হচ্ছে গতানুগতিক ধারাতে বা বাঁধা ছকে, অর্থাৎ বাঁধা ছকে বা গতানুগতিক ধারাতে সিদ্ধা উত্তর দিল কি না, সিদ্ধা উত্তর দিল যে তারা শহর ছেড়ে চলে গেছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর কি হয়েছে? ওয়াজ আনএবল, অর্থাৎ সে অক্ষম হয়ে পড়লো, টু মেক আপ হিজ মাইন্ড। টু মেক আপ মিন্স ডিসাইড নেওয়া, অর্থাৎ কিনা মনস্থির করা, ডিসিশন নিতে সে পারছিল না। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকলো। এরপর মিস্টার শিবশঙ্কর সে তার স্ত্রীকে ডাকলো কেন না, তার কারণ হচ্ছে যে মিস্টার শিবশঙ্কর কিন্তু আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, অর্থাৎ তার মনস্থির করতে পারছিল না যে সিদ্ধাকে সে নিয়োগ করবে কি করবে না, তার জন্য সে তার স্ত্রীকে ডাকলো।
She looked at Siddha and said, সে looked at Siddha, সে সিদ্ধার দিকে দেখলো and said এবং বলল, he does not seem to me worse than the others we have had. অর্থাৎ এরপর এই সি লুকড অ্যাট সিদ্ধার্থ, মিস্টার শিবশঙ্কর বাবুর যে ওয়াইফ, সে আসবে এবং সে কি বলছে না, হি ডাজ নট সিম টু মি ওর্স দেন দ্য আদার্স, তাকে দেখে অন্যদের থেকে আমার খারাপ বলে মনে হচ্ছে না যারা এতদিন আমার বাড়িতে কাজ করত। অর্থাৎ অতীতে মিস্টার শিবশঙ্কর বাড়িতে যে সমস্ত কাজের লোক কাজ করত তাদের থেকে এই সিদ্ধাকে কিন্তু খারাপ বলে মনে হয়নি। একদম প্রাথমিক পর্যায়ে মিস্টার শিবশঙ্কর এবং তার স্ত্রী। লীলা দেয়ার 5 years old daughter, 5 years old daughter, লীলা তাদের 5 বছরের মেয়ে। এমসিকিউ কোশ্চেন করে লীলার বয়স কত, হচ্ছে 5 years। অর্থাৎ লীলা তাদের 5 বছরের মেয়ে। কেম আউট, বেরিয়ে আসলো। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে দেখলো। অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং সে আনন্দে চিৎকার করে বলল, ও ফাদার, সি সেড, সে বলল, ও বাবা, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। ডু নট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে কিন্তু অন্যত্র সরিয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, অর্থাৎ তাকে আমাদের বাড়িতেই রেখে দেওয়া হোক। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই স্থির করা হলো। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এই লাইনটা থেকে মাঝে মাঝে একটা এসএকিউ কোশ্চেন হয়, ইনভার্টেড কমার পর দেওয়া হয় যে এখানে কি স্থির করা হয়েছিল। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট মিনস হচ্ছে এটাই মনস্থির করা হলো, এটা মনস্থির করা হলো বলতে কি বোঝানো হয়েছে না, এই সিদ্ধাকে তাদের বাড়িতে কাজে রেখে দেওয়া হবে, এটাকেই বোঝানো হয়েছে অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট বলে। Siddha was given 2 meals a day and 4 rupees a month. Siddha was given 2 meals a day, সিদ্ধাকে কি করা হবে, 2 meals a day, অর্থাৎ দিনে দুবার খেতে দেওয়া হবে। and 4 rupees a month, এবং মাসে 4 টাকা দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে আবার কোশ্চেন পড়ে যে সিদ্ধার তাহলে স্যালারি কত, স্যালারিটা হচ্ছে কত না 2 meals a day, অর্থাৎ দিনে দুবার খেতে দেওয়া হবে। and 4 rupees a month, এবং মাসে 4 টাকা দেওয়া হবে। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াস্ট ক্লোথেস, ইন রিটার্ন অর্থাৎ তার পরিবর্তে, অর্থাৎ আমাদের এই সিদ্ধাকে যে এই দুবার খেতে দেওয়া হবে এবং 4 টাকা বেতন দেওয়া হবে, তার পরিবর্তে সিদ্ধাকে কি কি কাজ করতে হবে না, হি ওয়াস্ট ক্লোথেস, সে জামা কাপড় কাচবে। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিষ্কার করবে। র্যান ইরানস, এদিক ওদিক বিভিন্ন ফাইফরমাস খাটবে। চপ উডস, এবং কাঠ কাটবে। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং সে লীলার দেখাশোনা করবে। অর্থাৎ তাকে এতগুলো কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। কি কি এসে কি কোশ্চেন পড়বে যে সিদ্ধারকে কি কি কাজ করতে হতো, বলতে হবে হি ওয়াশ ক্লোথেস, টেন্ডেড দ্য গার্ডেন, তারপর হচ্ছে তোমার র্যান ইরানস, তারপরে কি আছে চপ ডাউন, অ্যান্ড অ্যাবাভ অল লুকড আফটার লীলা, এবং এই লীলার দেখাশোনা করতে হবে। তার বিনিময়ে সে কত বেতন পাবে, দিনে দুবার খেতে পাবে এবং 4 টাকা বেতন পাবে। দেখো এখানে আরো একটা করুণ চিত্র আমরা পাই, সেটা হচ্ছে কি একটা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তারা কিভাবে এই খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলোকে কিভাবে তারা শোষণ করে, এই শোষণের একটা চিত্র এই লাইনগুলোর মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। 4 টাকায় এবং দিনে দুবার খেতে দেওয়ার পরিবর্তে এই সারা দিন ধরে সিদ্ধাকে বাড়ির বিভিন্ন কাজকর্মের মধ্যে নিয়োজিত করে রাখাটা এক্সপ্লয়টেশন ছাড়া আমরা কি বলতে পারি। দেখো নেক্সট, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলবে সিদ্ধা এসো এবং আমরা খেলা করি। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, এবং সিদ্ধাকেও কিন্তু সমস্ত কাজ ছেড়ে দিয়ে হি মাইট বি ডুইং, সেও হয়তো চলে যাবে। অ্যান্ড র্যান টু হার, তার কাছে দৌড়ে যাবে। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন, যেহেতু সে বাগানের সামনে দাঁড়িয়ে থাকবে। উইথ আ রেড বল ইন হার হ্যান্ড, অর্থাৎ তার হাতে একটা লাল বল নিয়ে। এমসিকিউ কোশ্চেন পড়ে যে এই বলটির কালার কি ছিল, অর্থাৎ এই লীলার কাছে যে বলটা ছিল সেই বলটার কালার কি ছিল, উত্তর হচ্ছে রেড, অর্থাৎ লাল বল হাতে ছিল। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার সঙ্গটা অর্থাৎ এই সিদ্ধার সঙ্গটা তাকে ভীষণভাবে কি করে, হ্যাপি অর্থাৎ আনন্দিত করে, খুশি করে। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক,
সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে তার দিকে বলটা ছুড়ে দেয়, অর্থাৎ লীলা সিদ্ধার দিকে বলটা ছুড়ে দেয়, সিদ্ধা লীলার দিকে বলটা ছুড়ে দেয়, অর্থাৎ তাদের এই বল ছুড়াছুড়ির যে খেলা সেটাই কিন্তু বাগানে দেখতে পাওয়া যায়। And then she said, now throw the ball into the sky, এখন বলটাকে আকাশের দিকে ছুড়ে দাও। সিদ্ধা ক্লাচ দ্য বল, সিদ্ধা বলটাকে ধরলো, ক্লোজড হিজ আইস, সে তার চোখ বন্ধ করলো, ফর আ সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য, and threw the ball up, এবং বলটাকে উপরে ছুঁড়ে দিল। when the ball came down, যখন বলটা নেমে আসলো, he said, সে বলল, now this has touched the moon and কাম, অর্থাৎ এই বলটা কি হয়েছে, চাঁদকে স্পর্শ করেছে এবং এটা নিচে নেমে এসেছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, ইউ সি হিয়ার, তুমি এখানে দেখতে পাবে, এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, মুন স্টিকিং মিন্স হচ্ছে কি চাঁদ, এই স্টিক মিন্স হচ্ছে লেগে থাকা, অর্থাৎ চাঁদটা কি হয়েছে না লেগে আছে এই বলের মধ্যে অল্প পরিমাণে, সেটা তুমি দেখতে পাবে। কেন এই কথা বলছে, তার কারণ কি না, যেহেতু সিদ্ধা বলটা আকাশের দিকে ছুঁড়েছিল, সিদ্ধা লীলাকে বোঝাচ্ছে যে এই বলটা চাঁদকে স্পর্শ করে এসেছে, তাই এই বলের মধ্যে চাঁদের একটা দাগ থাকতে পারে, অল্প পরিমাণ দাগ আছে। Lila keenly examined the ball for traces of the moon and said, I don't see it. Lila keenly examined the ball. Lila পরিষ্কারভাবে বলটাকে কি করলো না পরীক্ষা নিরীক্ষা করলো, for traces of the moon, চাঁদের দাগ দেখার জন্য, and said, এবং বলেছিল, I do not see it. আমি তো এটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ লীলা কিন্তু ওই বলের মধ্যে চাঁদের কোনো স্পর্শ বা দাগ সে কিন্তু দেখতে পায়নি। You must be very quick about it, said সিদ্ধা। সিদ্ধা বলছে তোমাকে কিন্তু খুবই তাড়াতাড়ি সেটা দেখতে হবে, because it will all evaporate and go back to the moon, because কারণ it will all evaporate, কারণ এটা কিন্তু বাষ্পীভূত হয়ে গেছে, and go back to the moon, এবং চাঁদের কাছে আবার ফিরে গেছে। Now hurry up, ঠিক আছে এখন তাড়াতাড়ি করো। He covered the ball tightly, তারপর সে কি করলো বলটাকে টাইটলি শক্ত করে ধরলো, with his fingers, তার আঙ্গুল দিয়ে, and allowed her, এবং তাকে অনুমতি দিল, to peep through a little gap, যাতে করে কি হয় এই যে আঙ্গুল দিয়ে ধরেছে, তারপর কি হয়েছে না এই দুটো আঙ্গুলের মাঝখানে ফাঁকা করছে, তারপর কি হচ্ছে বলে তুমি এই দুটো আঙ্গুলের মাঝে ফাঁকা তুমি সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো। টু পিপ থ্রু আ লিটল গ্যাপ, অর্থাৎ কিনা দুটো আঙুলের মাঝখানে ফাঁক দিয়ে তাকে দেখানোর ব্যবস্থা করছে। আই ইয়েস সেড লীলা, বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখেছি। বাট ইট ইজ দ্য মুন ভেরি ওয়েট, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুবই ভেজা ভেজা, জিজ্ঞাসা করছে কে, এই লীলা। সার্টেনলি ইট ইজ, নিশ্চিতভাবে এটাই। সিদ্ধা সেড, সিদ্ধা বললো হ্যাঁ চাঁদ তো ভেজা ভেজাই। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা, সিদ্ধা আকাশের মধ্যে কি আছে না, গড, হি সেড, সে বলল ভগবান আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা ছাদের উপর দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং যদি আমরা হাত তুলি, ক্যান উই টাচ দ্য স্কাই, তাহলে কি আমরা আকাশকে ছুঁতে পারবো, আকাশকে স্পর্শ করতে পারবো। নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, না না না, যদি আমরা ছাদে উঠি তাহলে কিন্তু আমরা স্পর্শ করতে পারবো না। হি সেড, সে বলেছিল, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, কিন্তু যদি তুমি একটা কোকোনাট ট্রি বা নারকেল গাছের উপর দাঁড়াও তাহলে কি হবে, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে কিন্তু তুমি আকাশকে ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট, আস্কড লীলা, লীলা জিজ্ঞাসা করছে তুমি কি এরকম করেছো, অর্থাৎ এই লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করছে তুমি কি কখনো নারকেল গাছের উপর উঠে এই হাত বাড়িয়েছো আর তুমি আকাশকে স্পর্শ করেছো। ইয়েস মেনি টাইমস, সেড সিদ্ধা, সিদ্ধা বলছে হ্যাঁ হ্যাঁ অনেকবার। Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. Whenever there is a big moon, যখন সেখানে চাঁদটা বড় হয়, অর্থাৎ যখন চাঁদের আকারটা বড় হয়ে থাকে, I climb a coconut tree, আমি একটা কোকোনাট ট্রিতে উঠি, and touch it, এবং এটাকে স্পর্শ করি। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এতদূর পর্যন্তই পড়লাম। পরবর্তী যে অংশটা আছে সেই পরবর্তী অংশটাকে নিয়ে আমরা সেকেন্ড যে পার্ট, সেই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।